আপনাকে এখানে দেখেন হেডার হচ্ছে বসাই দিবে, হেডারের জায়গা দিয়ে দিবে, এখানে হচ্ছে নিচে ফুটার জায়গা দিয়ে দিবে। অথবা আপনি যদি এইভাবে না করেন তাহলে যেটা করতে পারেন, আপনি ইনসার্টে যে এখান থেকে দেখবেন যে হচ্ছে হেডার অপশন আছে, এই যে হেডার, এই হেডারে ক্লিক করে আপনি একটা হচ্ছে ব্ল্যাঙ্ক হেডার হচ্ছে আপনি ক্লিক করেন, ব্ল্যাঙ্কে ক্লিক করেন, এই যে হেডার হচ্ছে দিয়ে দিচ্ছে। তো হেডার যখন দিয়ে দেয়, হেডারে কাজ করার পরে হেডার থেকে আবার যদি বডিতে আসেন যে ভাই আমি বডিতে আসবো, আপনি যতক্ষণ পর্যন্ত হেডার এনেবল করা থাকবে আপনি বডিতে কাজ করতে পারবেন না, বা ফুটারে আপনি যদি কাজ করতে থাকেন আপনি তখন হচ্ছে ওইখান থেকে আপনি আবার আপনি কি করতে পারবেন না, আপনি হেডারে হচ্ছে মানে আপনি বডিতে আসতে পারবেন না। সো ডবল ক্লিক করলে হেডার এনেবল হবে, আবার বডিতে এসে, যেমন এটা হচ্ছে বডি, এই বডিতে এসে ডবল ক্লিক করে এখন হচ্ছে বডি এনেবল হলো, এখন আবার হচ্ছে বডিতে টেক্সট লিখতে পারবো। দেখেন আবার হচ্ছে এখান থেকে মনে হচ্ছে ফুটার চলে গেছে, ফুটার যায় নাই, আপনি এই নিচের দিকে এসে ডবল ক্লিক করে আপনি আবার ফুটারে কাজ করতে পারবেন। আপনি এখানে বডিতে ডবল ক্লিক কাজ করতে পারবেন, হেডারে যে ডবল ক্লিক করেন হেডারে কাজ করতে পারবেন। সো এই জায়গাতে আমাদেরকে আমরা এখানে হচ্ছে আমাদের কোম্পানির নামটা আমরা হচ্ছে দিয়ে দিব, এই যে টাইপ হেয়ার যে কথাটা বলছে এখানে সি CLOUD ক্লাউড BRAND ব্র্যান্ড LIMITED লিমিটেড। সো এই টেক্সটটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে ধরি, এটা হচ্ছে টাইটেল, এটা এরিয়াল হচ্ছে এখানে বলা ছিল যে 26 পিক্সেল হবে এবং বোল্ড হবে। আর এখান থেকে আমরা ওকে হচ্ছে সেন্টারে দেওয়ার জন্য একটু হোম থেকে যে এখানে হচ্ছে আমরা ক্লিক করলে এটা হচ্ছে সেন্টারে চলে আসলো। এইভাবে করে হচ্ছে ওকে আমরা এক্স্যাক্টলি সেন্টারে নিয়ে আসতে পারি, বা ট্যাব দিয়ে হচ্ছে না করে এইভাবে হচ্ছে নিয়ে আসতে ভালো হয়। এটা একটা পার্ট গেল। দ্বিতীয়ত হলো হচ্ছে আমাদের আমরা একটা ইমেজ, হ্যালো, জাস্ট ডিভাইসে যে একটা ইমেজ নিতে পারি। যদি আপনি দেখেন যে আপনার কাছে হচ্ছে ইমেজ নেওয়ার কোনো সিস্টেম নাই, আপনি স্নাইপিং টুল দিয়ে হচ্ছে ইমেজ নিয়ে দিবেন, স্নাইপিং টুল দিয়েও আপনি একটা ইমেজ নিতে পারেন। ইমেজ নিয়ে পরে হচ্ছে ইমেজটাকে আপনি কল করে দিতে পারেন। সো আমি পিকচার থেকে দিস ডিভাইসে যে আমার কাছে পিকচার আছে, স্যাম্পল পিকচার আছে আমি ওইখান থেকে আমার একটা স্যাম্পল পিকচার বসাই দিচ্ছি। অনেক বড় আসছে ছবিটা, এই ছবিটার উপর ডবল ক্লিক করলে দেখতে পারবেন ফরম্যাট। যখনই ডবল ক্লিক করবেন এখানে লেখা দেখবেন পিকচার ফরম্যাট, অথবা জাস্ট শুধু ফরম্যাট কথাটা লেখা থাকতে পারে। সো আপনি ডবল ক্লিক করে একবারে কোনায় চলে যাবেন, এখানে হচ্ছে সাইজ দেওয়া যায়। এই ড্রপ ডাউন থেকে আমরা এখান থেকে লক রেশিওটা এটাকে তুলে নিব, তুলে নিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের ইমেজের সাইজ ছিল কত দেখি 0.9, এটা হচ্ছে ইমেজের, এটা হচ্ছে 0.9, এটা হচ্ছে 0.9 দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ওকেতে প্রেস করলে এই যে ইমেজটা হচ্ছে চলে আসে। এবার এই ইমেজটাকে একটা কাজ করবেন, এখান থেকে ধরে এই যে বিহাইন্ড হচ্ছে দেখেন একটা হচ্ছে অপশন আছে বিহাইন্ড, এটা দিলে না, তারপর হচ্ছে এটাকে ধরে ইমেজটাকে এখান থেকে করতে পারতেছি না, এই যে পারছি ধরতে, এইভাবে হচ্ছে আপনি যদি ধরেন তাহলে ইমেজটাকে হচ্ছে আপনি ইজিলি মুভ করতে পারবেন। এইটা একটা হচ্ছে সিস্টেম, ইমেজ হচ্ছে ইজিলি মুভ করার জন্য। কিন্তু এইভাবে করলে হচ্ছে পরবর্তীতে ইমেজটা ধরাটা একটু কষ্ট হয়ে যায়, তো একটু সাবধানে কাজ করবেন। এই যে ইমেজটা হচ্ছে এবার ধরতে পারছি। আবার খেয়াল করেন কি করলাম আমরা, ইমেজটাতে এই যে রাইট বাটনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে বিং ফ্রন্ট এগুলো করতে পারেন, বাট অ্যাকচুয়ালি হচ্ছে কাজটা হয়ে যায় র্যাম্প টেক্সটের এই জায়গাতে, এখান থেকে এসে হচ্ছে আমরা যে বিহাইন্ড টেক্সট দিয়ে দিব। অথবা আপনি এই যে এই অপশনটা যেটা, এটা হচ্ছে ওই অপশনটা লেআউট অপশন, এখান থেকে যে হচ্ছে ইমেজটাকে বিহাইন্ড টেক্সট হচ্ছে আপনি দিয়ে দিবেন। এটা দিলে কি হবে জানেন, এটা দিলে আপনি হচ্ছে ইমেজটাকে এবার ইজিলি আপনি মুভমেন্ট করতে পারবেন, আপনাকে এটারে হচ্ছে লেফটে রাখবেন নাকি এটা হচ্ছে রাইটে রাখবেন, রাখতে পারবেন। সো একবারে মার্জিন, এই যে হচ্ছে মার্জিনটা না, আমি হচ্ছে মার্জিনটা দেখে এখানে হচ্ছে একটু লাগাই, আমি এই বরাবর হচ্ছে ইমেজটাকে হচ্ছে লিখে দিলাম, বাস ইমেজটা হচ্ছে বসে গেছে, এবং হচ্ছে আমরা ক্লাউড ব্র্যান্ড লিমিটেডও হচ্ছে বসে গেছে। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে নিচে যে লাইনটা হবে সেই লাইনটা বসাবো। সো হেডারটা আবার একটা কাজ আছে, হেডারটা ডবল ক্লিক করলাম, এই হেডারে এখন হচ্ছে আমরা ওই লাইনটা বসাবো। ভাইয়ার জন্য আমরা যেটা করছিলাম, আমরা ইনসাইড থেকে হচ্ছে শেপে যে আমরা এই যে হচ্ছে স্কয়ার যে শেপটা আছে সেটা হচ্ছে আমরা নিয়েছিলাম, এই যে এই টাইপের হচ্ছে শেপ নিয়েছিলাম। তো এই টাইপের শেপ না নিয়ে এটাকে লাইন দিয়ে হচ্ছে নিতে বললো, লাইন। এইখানে যদি একটু খেয়াল করেন, এখানে বলতেছে হেডার আর ফুটারে হচ্ছে একটা লাইন থাকবে, সেই লাইনটার হচ্ছে সাইজ হবে আপনার 4.5 পিটি। সো এটাকে বর্ডার থেকে হচ্ছে ম্যানেজ করা যায়, আবার এটাকে হচ্ছে অন্যভাবে ম্যানেজ করা যায়। একটা সেকেন্ড হোল্ড করে আসতে